আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের ন্যারেশনের তৃতীয় ক্লাস। তো এটার মধ্যে আমরা পড়াবো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ন্যারেশনে কেমন পরিবর্তন করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে ন্যারেশন করার সময় সেভ টু এর পরিবর্তে তুমি আস্কড লিখবা। যেমন আমরা জানি ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা, আর আস্কড মানে জিজ্ঞাসা করা, তাই আমরা সেভ টু করতে আস্কড করব। 2 নাম্বার, ডব্লিউএস কোয়েশ্চন না থাকলে ডব্লিউএস কোয়েশ্চন কি? হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, হোয়েন, হোয়ার এগুলো যদি থাকে তাহলে ইনভার্টেড কমা উঠে ইফ ওয়েদার বসবে না, যা আছে তাই থাকবে। আর যদি এগুলো না থাকে ডব্লিউএস কোয়েশ্চন, তাহলে ইনভার্টেড কমা উঠে ইফ বসাবা অথবা ওয়েদার বসাতে পারবা। তৃতীয় যে কথাটা তোমাকে মুখস্থ দিই, ইন্টারোগেটিভ বাক্যটিকে আমরা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব। মেইন কথা হচ্ছে এই দুইটা কথা শুধু মনে রাখবে, সেট টু ফর দ্য আস্ক, আর ডব্লিউএস কোয়েশ্চন না থাকলে ইফ অথবা ওয়েদার বসে। আর উদাহরণের সাহায্যে তোমার যত প্র্যাকটিস করবা তত তুমি পারবা। আর বাকি যা নিয়ম ছিল ন্যারেশনের বেসিক রুলস সবগুলো এর মধ্যে কার্যকর হবে। আসো এখন আমরা বিভিন্ন উদাহরণের সাহায্যে সমাধান করার চেষ্টা করি। দেখো, প্রথম যে উদাহরণটা লিখলাম, টিনা সেড টু হার সিস্টার উইল ইউ গো টু মার্কেট। আমি বলছিলাম যখন তুমি ন্যারেশন করবে আগে দেখবে সেন্টেন্সটা কি আছে, ইন্টারোগেটিভ, তাই ইন্টারোগেটিভের যা নিয়ম আছে তা বসবে। সেড টু পরিবর্তে আস্কড বসবে, তাই আমরা লিখতেছি টিনা। আমরা জানি সেড টু পরিবর্তে কি বসবে? আস্কড। তারপরে যা আছে তাই হার সিস্টার। এরপরে লক্ষ্য করে এখানে আছে উইল দ্বারা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা বলছিলাম যদি ডব্লিউএস কোয়েশ্চন কয়টা? হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, ঠিক আছে? এইগুলো যদি থাকে তাহলে এখানে এইগুলো নাই, তাই ইনভার্টেড কমাতে ইফ বসাবে হয়, তাহলে আমি ইফ লিখলাম। এরপরে আমরা পড়েছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স পরিণত করব। প্রথমে আমরা সাবজেক্ট খুঁজবো অ্যাসার্টিভ সেন্টেন্সে, সাবজেক্ট ছিল ইউ, তাহলে সেকেন্ড পারসন তাহলে কার সাথে বলতো? অবজেক্টের সাথে বলতো। অবজেক্ট কি? হার সিস্টার, তার বোন, তাহলে তার বোন কি? মেয়ে, তাই হবে শি। তারপর উইল, উইল হচ্ছে কি আমরা পড়েছিলাম যে বেসিক রুলস এর মধ্যে উইল থাকলে উড বসে, শ্যাল থাকলে শুড বসে, তাহলে উইল আছে তাহলে এর সাথে কি বসবে? উড বসবে, শি উড। এরপরে যা আছে তাই গো টু মার্কেট, গো টু মার্কেট। দেখো আমাদের এক নম্বর উদাহরণের সমাধান হয়ে গেছে। দেখো দ্বিতীয় যে উদাহরণটা আমি দিলাম, দীপা সেড টু টিপু ডু ইউ লাইক ইট। তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখে বুঝলাম যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে ডু ইউ লাইক ইট আর প্রশ্নবোধক চিহ্ন আছে, তাই আমরা সেড টু করে আস্কড লিখব। তাহলে এখানে দীপা মেয়ের নাম, দীপা সেড টু করে বলবে কি? আস্কড। টিপু ইনভার্টেড কমাতে ইফ বসবে। তারপর দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে কার সাথে পরিবর্তন? সেকেন্ড পারসন অবজেক্ট কি? টিপু, টিপু ছেলের নাম, তাই আমরা বসাইছি হি। এখানে প্রশ্ন করছে ডো দ্বারা, ডো দ্বারা কখন প্রশ্ন হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। তাহলে আমরা পড়েছি টেন্সের সময় প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সে ঘটে কি? সাবজেক্ট করে বি টু। তাহলে এই যে লাইক, লাইক হচ্ছে ভার্ব বি ওয়ান, তাহলে এটা বি টু হচ্ছে লাইকড। ইট আছে, ইটই হবে শেষ। দেখো আমাদের দ্বিতীয় উদাহরণ বেশি বেশি পড়বা তাহলে তোমার নিয়ম। দেখো তৃতীয় উদাহরণটা লিখলাম, দি পুলিশ সেড টু দ্য ম্যান হোয়াট আর ইউ প্লেইং। দেখো প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই সেড টু করে আস্কড বসবে, তাই আমরা লিখতেছি দি পুলিশ সেড টু করতে হবে আস্কড। তারপর কি আছে? দি ম্যান। এখন লক্ষ্য করো প্রশ্ন করেছে কি দ্বারা? হোয়াট দ্বারা। হোয়াট হচ্ছে একটা ডব্লিউএইচ কোয়েশ্চন, ডব্লিউএইচ। দেখো হোয়াট, হোয়াটের মধ্যে ডব্লিউএইচ আছে। হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হু, হাউ, এগুলো হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চন। 6টা মনে রাখবা। তাহলে ডব্লিউএইচ কোয়েশ্চন থাকলে যা আছে তাই থাকবে। হোয়াট আছে, হোয়াট থাকবে, কোনো ইফ বা এটা বসবে না, নিয়মের প্রশ্ন। এখন এটা ছিল ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ বানাবে ইউ সাবজেক্ট, তাহলে ইউ সেকেন্ড পারসন কার সাথে পরিবর্তন? অবজেক্ট। এই যে অবজেক্ট হচ্ছে দি ম্যান, দি ম্যান মানে লোকটি, তাই হবে কি? তারপর আসো আর প্লে, আর কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর থাকে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হির সাথে কি বলবে? ওয়াজ, হি ওয়াজ। তারপর হচ্ছে কি? প্লে। দেখো আমাদের ন্যারেশনের এই তিনটা রুলস তুমি যদি পারো, এই তিনটা উদাহরণ যদি তুমি করতে পারো তাহলে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স মোটামুটি কি কাজ শেষ।
দেখো তোমাদেরকে আমি আরো কতগুলো এক্সারসাইজ দিয়েছি, অতিরিক্ত 6টা এক্সারসাইজ দিয়েছি। তোমরা এই 6টা এক্সারসাইজ করবা, করে আমাকে ছবি পাঠাইবা। তো আমি দেখবো যে তোমরা কেমন পেরেছো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন করার নিয়মটা একদম সহজ। ইনভার্টেড কমোটি বয়েদার বসবে, সেক্টর করে আস্ট বসবে, ডব্লিউএস কোয়েশ্চন থাকলে ই বয়েদার বসবে না। এই তিনটা মনে রাখবে। আর বাকি যা নিয়ম ছিল সব বেসিক রুলসের নিয়ম, টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এরকম যা আছে ওইভাবে তুমি কি করার চেষ্টা করবা। তো পরবর্তীতে তোমাদেরকে আমি আরো অনেকগুলো এক্সারসাইজ দিব, 20-30টা এক্সারসাইজ দিব করার জন্য। এবং প্রথমত তোমাদের এইগুলো কাজ। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।